যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য বাপের যোগ্য ছেলে জাহিদ আহমেদ নাম। মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম, ওরে মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম। যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য বাপের যোগ্য ছেলে মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম, ওরে মাননীয় এমপি সাহেব। এই মানিকগঞ্জ 2 আসনের জনগণে আপনি জানের জান ও মনরে। এই মানিকগঞ্জ 2 আসনে সকলের আপনি জানের জান। তারা সবাই মিলে পাশে থেকে, ও তারা সবাই মিলে পাশে থেকে, সবাই মিলে পাশে থেকে রাখলো আপনারই সম্মান। মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম, ওরে মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম। এই জামিদা ইউনিয়নে ধরবেন আপনি শক্ত হাতে হাত। এই মানিকগঞ্জে ধরবেন আপনি আরে শক্ত হাতে হাত। ওরে তা হইলে গরিব দুঃখী, হইলে গরিব দুঃখী, তা হইলে গরিব দুঃখীর, তা হইলে গরিব দুঃখী ওরে মনের মতো থাকবেন চিরকাল। মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম, মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম। এই মানিকগঞ্জ 2 আসনে সর্বোচ্চ জনগণে হলেন আপনি জানের জান ও মনরে। এই মানিকগঞ্জ 2 আসনে ওরে আপনি জানের জান। তারা সবাই মিলে পাশে থেকে, তারা সবাই মিলে পাশে থেকে, সবাই মিলে পাশে থেকে রাখলো আপনারই সম্মান। মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম, ওরে মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম। ওরে যোগ্য বাপের যোগ্য ছেলে, ধন্য বাপের ধন্য ছেলে, যোগ্য বাপের যোগ্য ছেলে জাহিদ আহমেদ নাম। মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম, ওরে মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম, মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম, ওরে মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম, ওরে মাননীয় এমপি সাহেব আপনাকে সালাম। মন্ডলী আমাদের শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আমাদের ছোট ভাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আসলাম ওনাকে 500 টাকা পুরস্কার দিয়েছে। ধন্যবাদ। যাই হোক, আমাদের প্রিয় বোন পুতুল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য 5000 টাকা দিয়ে ওনাকে পুরস্কৃত করেছে। সেই সাথে আমাদের সময় খুব কম, আপনি একটু বসবেন। আমাদের জসিমউদ্দিন দেওয়ান আমার অত্যন্ত কাছের মেম্বার, আস্থাভাজন, স্মার্ট এবং মেধাবী জসিমউদ্দিন মেম্বার 1000 টাকা দিয়ে আপনাকে সম্মানিত করেছে। আমরা পরে দেব, পরে আসতেছি, এমপি ভাই যাওয়ার পরে আমরা আসবো। ভালো ভালো, এই সাউন্ডটা একটু কম হবে। হ্যালো ঠিক। এবং সেই সাথে যারা আপনার সহশিল্পী হ্যান্ডস পার্টিকে 2000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। মমিন ভাই আপনাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছে। আমাদের সময় খুব কম, আমাদের একটা প্রোগ্রাম আছে।
এবং আলামিন নুরি, যার গান শুনতে পারলাম না আমরা, তাদের যে ওনার যে সহকারী শিল্পী সহশিল্পী যারা, তাদেরকেও 2000 টাকা দিয়ে সম্মানিত করেছে। প্রধান অতিথি, এটা কিন্তু প্রধান অতিথি দিয়েছে আপনাদেরকে। হ্যাঁ, আমাদের ভাতিজা জনি আছে ওই পাশে ঢোলালা। হ্যাঁ, হ্যাঁ আসলে আমি কিন্তু প্রথমে কিন্তু জানতাম না যে আমাদের এমপি সাহেব যে আজকে এখানে আসবে। যখন আমি গাড়ি নিয়ে যখন এদিক দিয়ে ঢুকি তখন দেখি যে আজকের প্রধান অতিথি, অনেক জায়গায় তো প্রধান অতিথির নাম লেখা থাকে যে এমপি সাহেব আসবে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা পাই না। তা আমি এটা জসিম ভাইয়ের কাছ থেকে জানলাম যে আজকে আমাদের এমপি মহোদয় এখানে আসবে। তো ছোট করেই একেবারে হুটহাট করে গানটা আমি লিখে রাখছি, আমি যদি আসে তাহলে আমি এটা কাজে লাগাবো। তো দেখি যে না, আজকে আমার লেখাটা সার্থক হয়েছে, কাজে লাগিয়ে ফেললাম। তা আমাদের মাননীয় এমপি সাহেব, আপনার প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা থাকলো। অবশ্যই আপনি আমাদেরকে একটু নেক নজরে দেখবেন, আপনার পাশে অবশ্যই আমাদের সবাইকে রাখবেন। তো জসিম ভাইয়ের মাধ্যমে আজকে আমরা এখানে আসছি, জসিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ রাখছি। এবং আরও যারা যারা আছে মঞ্চে আমাদেরকে টাকার মাধ্যমে উৎসাহিত করেছে, দেওয়ার মতো কিছু নেই, আপনাদের প্রতি শ্রদ্ধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ পুতুল দেওয়ানকে। আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের রামচন্দ্রপুরের যুব সম্প্রদায়ের অহংকার, বিশাল বিজনেসম্যান কিন্তু ভাই, এবং রামচন্দ্রপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আমাদের এটিএম রাশেদ বাবু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এটিএম রাশেদ বাবু। আর সেই সাথে ক্রেস্টগুলো নিয়ে আসেন মমিন ভাই। সালমা মেম্বার, আমাদের সংরক্ষিত সালমা মেম্বার আপনাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। সেই সাথে আমাদের ভাইকে অবগতির জন্য বলি, আমার এই রামচন্দ্রপুর গ্রাম অত্যন্ত ঐতিহ্যবাহী একটি গ্রাম। এইখানে জন্মগ্রহণ করেছেন অসংখ্য মুক্তিযোদ্ধা, বাসার ভাইয়ের মতো কমান্ডার সহ অনেক মুক্তিযোদ্ধা। আমার জামিরটা ইউনিয়নের টোটাল ইউনিয়নের যে মুক্তিযোদ্ধা নাই তার চাইতে বেশি এই ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করেছেন। এই গ্রামে জন্মগ্রহণ করেছেন অনেক এমবিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এটা আমার জামিরটা ইউনিয়নের একটি ঐতিহ্যমণ্ডিত গ্রাম, এবং সেই সুবাদে আমরা কিন্তু বাসার ভাইকে সভাপতি করে প্রতি বছর এখানে একটি গ্রামীণ একটি মেলা এখানে আমরা উপভোগ করি। এটার ইতিহাস হলো এমন যে কাল থেকে মেলা এখানে হচ্ছে, আল্লাহর রহমতে কোনো বছরেই এইখানে আল্লাহর রহমতে কোনো ঝামেলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে, যেমনি আমার মা বোনেরা এখানে মেলায় আসে, পুরুষ ভাইরা যুবক ভাইরা সকলে আসে, কিন্তু কারোর সাথে কোনো মনের অমিল অশান্তি এখানে সৃষ্টি হয় না। রামচন্দ্রপুরের সেই দৃষ্টিকোণ থেকে বলছি, রামচন্দ্রপুর এমন একটি পরিবার ছিল যিনি মুক্তিযুদ্ধে গিয়ে নিখোঁজ হয়েছেন, তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। সেই নিখোঁজ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে